আজ শুক্রবার 23 রোজা শবে কদরের রজনীও হতে পারে। তাই আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে জানাবো, যেটি যদি আপনারা নিয়মিত করতে পারেন প্রতি শুক্রবারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকে বরকত দিবে, আপনার মনের সকল আশা পূরণ করবে, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে আমলটি করলে আল্লাহ আমাদের জীবনে শান্তি দান করেন এবং গুনাহ মাফ করেন, আর সেই আমলটি হলো শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করা। প্রিয় বন্ধুরা, শুক্রবার মুসলমানদের জন্য একটি বিশেষ দিন। এই দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত একটি নূর বা আলো সৃষ্টি হবে। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি শুক্রবার সূরা কাহফ পড়ে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং তার জীবনে বরকত দান করেন। তো বন্ধুরা, সূরা কাহফ কোরআনের 18 নম্বর সূরা। এই সূরার মাধ্যমে অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে, যেমন 1. গুহাবাসী যুবকদের ঘটনা। 2. হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা। 3. যুলকারনাইন বাদশার ঘটনা। এই ঘটনাগুলো আমাদের ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা করার শিক্ষা দেয়। প্রিয় দর্শক, শুক্রবার সূরা কাহফ পড়ার সবচেয়ে উত্তম সময় হলো বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কেউ সূরা কাহফ তিলাওয়াত করে, তাহলে সে এই মহান ফজিলত লাভ করতে পারে। আরেকটি বড় ফজিলত হলো, সূরা কাহফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা, চেষ্টা করুন প্রতি শুক্রবার সূরা কাহফ তিলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। হয়তো এই ছোট আমলটি কিয়ামতের দিন আমাদের নাজাতের কারণ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, দেখলেন তো সূরা কাহফ তিলাওয়াত করার কত ফজিলত রয়েছে। দাজ্জালের ফিতনা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকা মানে জীবনে সুখ শান্তিতে থাকা। এবং সূরা কাহফের যদি আমলটি আপনারা নিয়মিত করেন, তাহলে আপনার ঘর সংসার শান্তিতে ভরে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত সূরা কাহফ পড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।